অনেক বেশি ভালো লাগে আমার দয়াল নবীর নাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবেই তো ভালো সেটাই শাহে মদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবে তে কেন সেটাই শাহে মদিনা, লাগবে তে কেন সেটাই শাহে মদিনা। নবীর যারা প্রেমিক হবে যাবে মদিনায়, মদিনা মদিনা করে যাব গো সেথায়, মদিনা মদিনা করে যাব গো সেথায়। আর দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। অনেক ভালো লাগে আমার নূর নবীজির নাম, অনেক ভালো লাগে আমার নূর নবীজির নাম, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিরাদার, কালকে জীবনে রেখেছিলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছেন। এখান থেকে তো ও মা খালারা একটু মন দিয়ে শুনবেন মা। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি কিছু জীবনী শোনাবার জন্য। যাই হোক, যে কটা মামা মা বোনেরা আছেন আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই মা বোনদেরকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আজকে এই বাড়িতে 3 রাত্রি জীবনী জালসার আয়োজন করা হয়েছে। আজকে তার দ্বিতীয় রাত, কালকে শেষ রাত। আচ্ছা বলুন তো, কালকে বা পরশুদিনকে যদি এই জায়গাতে সারা রাত্রি যদি বসে থাকেন তো নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে না। আর একটি বিশেষ খবর, আজকে লাস্টে বেলা কিন্তু একজন সিন্নি দিবে বলেছেন, জিলাপি। লাস্টে বেলাতে ইনশাআল্লাহ দেওয়া হবে। ওই পাশেকার বাড়িতে ওনার একটা মানত ছিল যে আমি এই জায়গাতে আজকে লাস্টে বেলা সিন্নি দেব, তা বলেছে। আর কালকে তো এই বাড়ির সুন্নি আছে, ইনশাআল্লাহ মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন। তো কালকে জীবনী রেখে গেছিলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনাকে আগুনে নিক্ষেপ করেছে। কিন্তু যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, বেরাদার মুআজ্জাজ সামানি ইকরাম, এই ব্যাঙ একটি ব্যাঙ পুকুরের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, এই পুকুর আমাকে একটু পানি দাও। এই তুমি পানি কি করবা? বলে পানিটা করবে এই কারণে, আমার বন্ধু
ইব্রাহিম খলিলুল্লাহকে তিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, যেটুকু পারবো আমার মুখের পানি দেখে নিভাবার চেষ্টা করবো, জোরে বলেন সুবহানাল্লাহ। তারই জন্য বলা হয়েছে ব্যাং সুন্নি, কবিতর সুন্নি, মাকড়সা সুন্নি বেরাদার, আর আমরা হলাম কি, আমরা হলাম সুন্নি। তাহলে আমাদের নসিব ভালো আছে না নাই? বাবারা হাওয়া দিচ্ছে, ইনশাআল্লাহ চেষ্টা করছে, একটু মন দিয়ে জীবনটা শুনেন, মজার জীবনী ধরেছি। মা খালারা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা আগুনে নিক্ষেপ করা হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বাবাজি যখন পাঠানো হলো, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন, বলো গো তুমি তো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন, আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন বলুন না। জিবরিল আমিন বলতেছেন, বলো গো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার কাছে এসেছি একটু সাহায্য দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলো গো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আপনার কাছে আমি কোনো সাহায্য নিব না, সাহায্য যদি করে আমি একমাত্র আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য পেতে চাই, আমি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে সাহায্য আমি পেতে চাই। হযরতে জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। ওগো রব্বুল আলামিন, আমি তো গেছিলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কিন্তু সে তো আমার কাছ থেকে সাহায্য নিতে চায় না, আপনার কাছ থেকে ডাইরেক্ট সাহায্যটা নিতে চাই। ওগো আল্লাহ, আপনি সাহায্যটা দিন দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা জ্বলন্ত আগুনে যখন বাবা নিক্ষেপ করেছে, আল্লাহর কি কুদরত, জ্বলন্ত আগুনটা জানো বাবাজি ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুল বাগান, ফুল বাগিচা তৈয়ার হয়ে গেছে। এইদিকে বাবা বাদশা নমরুদ, বাদশা নমরুদের একটা বেটে ছিল, তার নাম হলো সারা। তার নাম কি বললাম? সারা। তখন কিন্তু বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবাহ শাদী কিছু হয়নি। তো মা সারা তিনি কিন্তু ওই নমরুদের বিটি ঘর থেকে দেখতেছে যে কি ব্যাপার, ইনাকে জ্বলন্ত আগুনে দিয়ে দিল, তবুও তার শরীরের লোম পর্যন্ত পড়লো না, প্রায় আগুনটাও ফুল বাগিচা হয়ে গেল। এটার মানেটা কি? বেরাদান ইসলাম মাদান সামানি কিরামাও, যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবাজি আপনার ফুল বাগানের বাগিচার ভিতরে বসে আছে, বেরাদান ইসলাম মানুষজন দেখে বাবা আশ্চর্য হয়ে গেল, বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মটাই সঠিক। অনেকে আপনার বেদিন কাফেরেরাও বাবাজি হযরত ইব্রাহিমের কলমা পড়ে জানো মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবাজি বাদশা নমরুদের বিটি মা সারা যখন দেখলো কি যে তো আল্লাহ বিখ্যাত নবী, ইনি তো আল্লাহর শ্রেষ্ঠ নবী, ইনি তো আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো দেখতে পেলাম জ্বলন্ত আগুনে তিনাকে পোড়াতে পারে না, যে আগুনটা যেন ফুল বাগিচা তৈয়ার হয়ে যায়। বাদশা নমরুদের বিটি বলতেছে, আমি ইনাকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা নমরুদের বিটি বলছে যে ইনি আল্লাহর নবী আর আমি ইনাকে বিবাহ করতে চাই। যে আগুনে তাকে পোড়াতে পারে না, যে আগুন ফুল বাগিচা হয়, আমি যদি তার স্ত্রী হতে পারি তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এদিকে বাদশা নমরুদের বেটি মা সারা তিনার আব্বাকে বলছে, বলে আব্বা জান, আমি আল্লাহর নবী খলিলুল্লাহকে আমি বিবাহ করতে চাই। বাদশা নমরুদ বলতেছে, বলে বিটি তুমি কেন বিবাহ করতে চাও? বলে আব্বা গো, আপনি দেখছেন না আপনি এত জ্বলন্ত আগুনে তিনাকে ফেলাইয়া দিয়েছেন, তবুও জ্বলন্ত আগুনে তিনাকে পোড়াতে পারে নাই, অথচ ফুল বাগিচা তৈয়ার হয়ে গেছে আগুন গুলো। ওগো আব্বা জান, আমি ইনাকেই বিবাহ করতে চাই। এদিকে বাদশা নমরুদ বলতেছে, বলে বেটি তাকে যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে বেটি বলে আর দুনিয়াতে রাখবো না, তোমাকে বেটি বলে আমি আর মানবো না, তুমি আমার বেটি এটাও বলে আমি ঘোষণা করবো না। কেননা বাদশা নমরুদ বাবা আপনার কিনা সম্মান খাতিরে পড়ে গেছে, কেননা বাদশা নমরুদ এটা ভাবতেছে আমার বেটি যদি ইব্রাহিম খলিলুল্লাহকে যদি বিবাহ করে নাই, আমার মান সম্মানটা হারিয়ে যাবে, আমি কার কাছে যাব, কোথায় যাব, কিভাবে থাকবো, আমাকে তো মানুষ অপমান করবে। যেহেতু আমাকে সমস্ত মানুষেরা আমাকে পূজা করে, আমাকে দেবতা বলে মানে, আমাকে রব বলে মানে, আমাকে স্রষ্টা বলে মানে, তার জন্য আমার জানো একটু লজ্জা হতেছে। আমার নিজের বেটি ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করবে, এ সম্মান কোথায় রাখবো আমি? এই বাদশা নমরুদের বেটি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে বলছে, হুজুর আপনাকে আমি বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনি কে? তিনি বলতেছেন আমার আব্বার নাম হচ্ছে নমরুদ, বাদশা নমরুদ। যেমন বাদশা নমরুদ বলেছে অমনি বাবাজি একবারে চমকে উঠেছে, এই তোমার আব্বা তো আমাকে জ্বলন্ত আগুনে ফেলিয়ে দিয়েছিল, আজকে তুমি আমাকে বিবাহ করার জন্য আমার কাছে এসেছো? বাবাজি বাদশা নমরুদের বিটি বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে, বলো হুজুর গো, আমার আব্বার জন্য আপনার কাছে বেয়াদবি মাপ চাইতেছি, কিন্তু হুজুর আপনি ক্ষমা করে দিন, আমার আব্বা আপনাকে জানে না, চিনে না, আমি বুঝে গেছি আপনি কে, ওর জন্য আপনাকে বিবাহ করার জন্য এসেছি, ওই কারোর জন্য আপনাকে বিবাহ করার জন্য আমি এসেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলো গো তবে শুনে নাও, চলো তাইলে আমরা বিবাহ শাদীটা করে নি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বাবা মা সারা যখন বাবা বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, বাবা কোনো সন্তানাদি নাই, কোনো সন্তান নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, গো রব্বুল আলামিন আমার তো একটা সন্তানাদি নাই, আমার এত জমি জায়গা, এত টাকা পয়সা ধন দৌলত, আমি কাকে দুনিয়াতে দিয়ে যাব? আল্লাহ গো আপনি তো আমাকে একটা সন্তান দিলেন না, আমি এত কোটি টাকা পয়সা জমি জায়গা গেল কাকে দিয়ে যাব? বাবাজি দোয়া করে কোনদিন সন্তানের বাবা হতে পারে না। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন, মা সারা তিনিও দোয়া করেন, বাবাজি কোনো মতে তিনাদের সন্তান আদি হয় না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই রকম ভাবে নিয়ে যখন অনেক বছর যখন বাবা কেটে গেল, কোন রকমের সন্তান নাই, কোন রকমের সন্তান আদি নাই, কি করা যায়, কি করা যায়? এদিকে বাবা মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলতেছে, ওগো আমার স্বামী, তবে আপনি শুনে নেন তাড়াতাড়ি, আপনি তো আমাকে বিবাহ করার পরে আমার তো সন্তানাদি হলো না, আপনাকে আবার বিবাহ করার অর্ডার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা যদি কোনো
মায়ের যদি সন্তান না হয়, কোন মা তার স্বামীকে জীবন বলতে পারবে না বলে, স্বামী গো আমার তো সন্তানাদি হলো না, আপনি আরেকটা বিবাহ করেন। কখনো এই কথা কোন বিবি তার স্বামীকে বলবে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার মা বোনেরা সব দিতে রাজি রে বাবা, কিন্তু আমার মা বোনেরা স্বামীর ভাগ দিতে কাউকে রাজি নয়। মা সারা বলতেছে, বলে স্বামী গো আমার তো সন্তান আদি হলো না, তা আপনি এক কাজ করুন, আর একটা বিবাহ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন, বলে বিবি আমি যদি বিবাহ করি তাহলে পরে তোমার তো রাগান্বিত হবে, কেননা যে সমস্ত মহিলা আছে তারা স্বামীর ভাগ কাউকে দেয় না, আর তুমি আমাকে আবার বিবাহ করার জন্য আবার অর্ডার করছো। বলে স্বামী গো কেউ তো চাই না স্বামীর ভাগ দিতে, কিন্তু গো আমার স্বামী আমাদের এত টাকা পয়সা ধন দৌলত আছে, এই টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা গুলো আমি কোথায় কাকে দিয়ে যাবেন, বলে আমি আর একটা বিবাহের অর্ডার করে দিলাম, আর একটা বিবাহ করতে আমি বলে দিলাম। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলো গো আমার বিবি সারাও, তবে শুনে নাও আমি বিবাহ করতে পারবো না, তুমি যদি একটা আমাকে মেয়ে দেখে বিবাহ দিয়ে দাও তবে আমি বিবাহ করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বিবাহ করতে রাজি আছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে মা সারা তিনি বাবাজি একটা মহিলা খোঁজার জন্য বাবা বেরিয়ে গেছেন, কোন মতে মহিলা পায় না। আর এদিকে বাবাজি একজন মহিলা ছিল, তার নাম হলো হযরতে মা হাজেরা। তার নাম কি? মা হাজেরা। এই মা হাজেরা কে ছিলেন জানেন? দেখতে খুব সুন্দর, গরিব ঘরের মেয়ে। আর ওই মা হাজেরার এলাকাতে একটা বদ চরিত্রের একজন বাদশা ছিল। সুন্দর সুন্দরী মেয়েগুলো আপনার দেখলে পরে এই বদ চরিত্রের বাদশা ওই সুন্দরী মেয়েগুলোকে ধরে নিয়েছে তার সর্বনাশ করত। মা হাজেরা যে গ্রামে আছেন ওই গ্রামের বাদশা একদিন হঠাৎ করে মা হাজেরাকে দেখে নিল। এদিকে মা সারা কিন্তু একটা মহিলা খুঁজছে, আর এদিকে মা হাজেরা বাদশা দেখেছে, বাদশার কিন্তু নজর লেগে গেছে যে একে যেমন করে হোক আমার বাড়িতে একে নিয়ে আসতেই হবে। বেরাদার এই বাদশা বলতেছে, গো হাজেরা তবে শুনে নাও, এ হাজেরা তবে শুনে নাও, তোমাকে একটা আমি কথা বলে দিই। বলে কি কথা? বলে তোমাকে পছন্দ হয়েছে, এখন তোমাকে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। কিন্তু মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আমার ইজ্জতের সম্মান রক্ষা করতে আল্লাহ তুমি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই জায়গাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা ঝাঁপি মেরে দিয়ে বাদশার হাত থেকে আবার ছুটাইয়া দৌড়াতে বাড়িতে এসেছে। মা হাজেরা তিনার মাকে বলতেছে, বলো গো মা জননী, আমাকে বাদশা আমার প্রতি নজর লাগাইয়া দিয়েছে। ওই বদ চরিত্র বাদশা এত তার নজর খারাপ, এত তার নজর খারাপ, আমার উপরে নজর খারাপ করে দিয়েছে গো মা। আমি আর কোথায় থাকবো, কোথায় যাব? এখনই মনে হয় তারা আমাকে ধরতে আসবে। ও গো মা জননী কোথায় যায়? মা হাজেরাকে দিয়ে তিনার মা জননী বাবা একটা গভীর জঙ্গলে গিয়া একটা সুন্দর একটা কুড়ো ঘর গড়ালো। কুড়ো ঘর যখন বানানো হলো, বানানোর পরে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও ওই জঙ্গলের ভিতরে বাবাজি থাকতে লাগলেন। এদিকে কিন্তু বাবা ওই বাদ চরিত্র বাদশাটা কিন্তু মা হাজেরাকে বাবা খুঁজে বেড়ায়, কোনো মতে পাই না। একজন বাবা সেনাবাহিনীর জঙ্গল
জঙ্গলে বাবাজি বাঘ হরিণ আপনার শিকার করতে এসেছে বাবা। আসার পরে মা হাজেরার মুখখানা একবার দেখেছে, এ আপনার কিনা সেনাবাহিনী গিয়ে তার বাদশাকে বলো, গো বাদশাহ, আপনি যতদিন ধরে মা হাজেরাকে আপনি খোঁজাখুঁজি করতেছেন, সে এখন বাসা বেঁধেছে গভীর জঙ্গলে। অমনি বাবা যখন খোঁজ হয়ে গেল বাবা, এদিকে আপনার বাদশাহ, ওই বজ্জরিত্র বাদশাহ আপনার কিছু সেনাবাহিনীকে নিয়ে এক পা দুপা করে বাবা গভীর জঙ্গলে আসলো। গভীর জঙ্গলে যখন আসা তিনার মা বলতে, চগো বিটি হাজেরা, মনে হয় বাদশারা খোঁজ খবর পেয়ে গেছে, তুমি এক কাজ করো, একদিকের টাটিকে ফাঁক করে দিও, তুমি গভীর গভীর জঙ্গলে চলে যাও, নাইলে তোমার ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না। এদিকে বদ চরিত্র বাদশা গুলো এসে দেখলো যে এই বাড়িতে মা হাজেরা আছে। মা হাজেরা বাবাজি একটা লতা পাতার যে একটা টাটি মানে তৈরি করা হয়েছিল, ওই লতা পাতার টাটি দিয়ে বাবাজি যখন টুক করে আপনার বেরিয়ে জঙ্গল জঙ্গল দৌড়তে লেগেছে। দৌড়তে দৌড়তে বাবাজি ঘরে যখন বাবা বাদশা পেল না, কোথায় গেল কোথায় গেল, জঙ্গলের দিকে দু চারজনকে পাঠিয়ে দিল, বলে দেখো কোথায় পালিয়েছে। যেতে যেতে বাবাজি মা হাজেরাকে বাবাজি গাপাক করে ধরে নিয়ে চলে, কোথায় পালাও, চলো বাদশার কাছে। আর এদিকে কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা কিন্তু মহিলা খুঁজছে বিবাহ দেওয়ার জন্য, এটা মনে রাখবেন কিন্তু বাবা। আর এইদিকে কিন্তু এই ঘটনা ঘটছে, বাদশা গাপাক করে ধরে নিয়ে মা হাজেরাকে বাদশার রাজমহলে দিয়ে চলে এলো। রাজমহলে যখন বাবাজি নিয়ে গেছে, মা হাজেরাকে ভালোভাবে আপনার গোলাপের জল দিয়ে গোসল করাইয়েছে, সুন্দরভাবে আপনার সাজগোজ করিয়েছে বাবা। বাদশা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে, মা হাজেরার সর্বনাশ করবে বাবা। বিরাদার ইসলাম, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আল্লাহ গো, আপনার যদি নেক বান্দি হয়, আপনি আমার ইজ্জতটাকে সম্মানটা রক্ষা করেন, আমার ইজ্জতের হেফাজত করেন গো আল্লাহ। আল্লাহর কাছে যেমন দোয়া করে দিয়েছে রে বাবা, এবার বাদশা ঘরের ভিতরে প্রবেশ করবে, মা হাজেরার গায়ে টাচ করবে, আল্লাহর কি কুদরত, বাবাদের জমিন খুলে জানো আপনার জমিন ফেড়ে বাদশা জমিনের ভিতরে চলে যায়। বাদশা যখন জমিনের ভিতরে যখন বাবাজি চলে গেছে, চলে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমার ইজ্জতকে রক্ষা করেছেন। বাবাজি ওই বাদশা চিরদিনের ভিতরে বাবা ধ্বংস হয়ে গেল। এ বাবাজি, এটাই হলো আমার আল্লাহর পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ।